আমার নাম শ্রী শিশির রঞ্জন রায়। আমি সল্টলেক AH58 সেক্টর 2 কলকাতা 91-এ 1985 থেকে বাস করছি। আমার পোস্টেডের প্রবলেম অ্যারাইজ করে 2013 থেকে। তখন আমি একজন ইউরোলজিস্টের কাছে গিয়েছিলাম। উনি প্রথম আমাকে ডেথিরা পড়িয়ে দিল। ডাক্তারবাবু আমাকে বললো যে এবার আপনাকে পোস্টেড অপারেশন করতে হবে। অপারেশন করার পর বেশ নর্মাল ছিলাম, কিন্তু 2022-এর লাস্টে আমার আবার সেম প্রবলেম আরম্ভ হলো। সেম প্রবলেম আরম্ভ হতে আবার গেলাম, সেম ডাক্তারের কাছে গেলাম। তখন উনি আমাকে চেক করে বললো যে আপনাকে আলট্রাসোনোগ্রাফি করতে হবে এবং বায়োপসি করতে হবে। তখন বায়োপসির কথা বলাতেই আমার ন্যাচারালি মনে একটু ভয় ধরে গেল। মেডিকেল আমার এক বন্ধু, আমার অফিসের বন্ধু মেডিকেল কথা বললো। তখন আমি ডাক্তার অভয় কুমারের কাছে গেলাম। ডাক্তার অভয় কুমারকে সব ট্রিটমেন্ট পেপার দেখলো। উনি বললেন না, আপনাকে বায়োপসি করতেই হবে। কারণ বায়োপসি করতে গিয়েই আমার ক্যান্সার ডিটেক্ট হয়। Whenever we plan any treatment for any cancer for a patient, we are looking for two things. One is a cancer cure, that whether this patient can have a normal cancer-free life or not. And second, quality of life. If I'm offering a treatment which can cure the cancer but has a very bad quality of life, then that treatment is most likely not suitable. So return to normal activity, return to normal life after treatment is the most important thing which we look for. তারপর সেই অনুতে উনি রোবোটিক্স সার্জারি করলো। আজকে প্রায় 1 বছর হয়ে গেল, আমি এখন খুব ভালো আছি। With advanced technologies like robotic surgery, this return to normal life is very fast. The patient starts his normal life and patient can resume his normal activities by end of the week. And you can see that Shishir Babu has beautifully recovered and has returned to his normal life, and he is enjoying whatever he used to do earlier.